দেখে হয়তো বুঝতে পারছেন আজকে আমি কোন রেসিপিটা শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে দেখুন, এই ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটি উপরে ক্রিসপি, ভিতরে কিন্তু একেবারে সফট, খেতে ভীষণ মজা। দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে। তাহলে চলুন দেখা যাক কীভাবে তৈরি করতে হয়। আজকে আমি আপনাদের সাথে টিপস অ্যান্ড ট্রিক্স সব কিছু শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি আমার দেখে নেবেন। প্রথমে আমি কেটে নেব আলুগুলোকে আমি ধুয়ে নিলাম। যে কোনো সবজি বা আলু পেঁয়াজ কাটার আগে কিন্তু ধুয়ে নিলে ভালো হয়। পরবর্তীতে যতই আমরা ধুয়ে নেই না কেন, বাজার থেকে যখন কিনে আনবো তখন আমি কিন্তু আলু পেঁয়াজ যে কোনো সবজি আনলে আমি ধুয়ে নেই, তারপরে কেটে নেই। আর এই যে দেখুন, আলুগুলোকে আমি স্লাইস করে কেটে নিয়েছি লম্বা লম্বিভাবে। আর চেষ্টা করবেন ফ্রেঞ্চ ফ্রাই বানানোর ক্ষেত্রে কিন্তু আলুগুলোর সাইজ কিন্তু একই রকম আপনারা দেওয়ার জন্যে। একই রকম দিলে কিন্তু আলুগুলো একসাথে ফ্রেঞ্চ ফ্রাইগুলো হয়ে যায়। কিছুটা শক্ত আবার কিছুটা সফট এমন হয় না। দেখতে তো পাচ্ছেন কাটা শেষ। আমি কিন্তু এখন ভালোভাবে ধুয়ে নেব। আলুটা যত ভালোভাবে ধুইবেন ততই কিন্তু কষটা বের হয়ে যাবে। আর আপনাদের সাথে আরও একটা টিপস আমি শেয়ার করব। আপনারা এভাবে আলু কেটে তারপর হালকা একটু ভাপ দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে 1 সপ্তাহের মতো রেখে আপনারা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে তারপরে খেতে পারবেন। কোনো সমস্যা হবে না, ডিপ ফ্রিজে রেখে দিলেই হবে। এখন কিন্তু আমি আলুগুলোকে একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম। আর যেহেতু একটু তাড়াহুড়ো বানাবো, সেজন্য কিন্তু আমি হিটারে করে পানিটা গরম করে দিয়েছি। আর আমি হালকাভাবে একটু ভাপ দিয়ে দিব, বেশি একেবারে ভালো করে ভাপ দিব না, কারণ বেশি ভাপ দিলে কিন্তু বেশি একটা ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভালো হবে না। আর এভাবে হালকা ভাপ দিয়ে আপনারা পানিটা জড়িয়ে কিন্তু বক্সে ভরে রেখে দিতে পারবেন। আলুগুলো ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি চাটনি দিয়ে সেঁকে নেব। যখন পানিটা জড়িয়ে যাবে সাথে সাথে কিন্তু আমি একটা তোয়ালিয়া বা গামছার মধ্যে করে কিন্তু পানিটা একটু জড়িয়ে নিয়েছি বা শুকিয়ে নিলাম। তারপরে দেখুন আমি দিয়ে দিলাম লবণ স্বাদ মতো। আর এখানে আমি টেস্টের জন্য কিন্তু এখানে ম্যাজিক মশলা দিয়েছি 2 প্যাকেট। আপনারা চাইলে এটাই স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নেই। আর এখানে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু ঠান্ডা হওয়ার পরও কিন্তু ক্রিস্পি থাকে। আর আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে, সেক্ষেত্রে আপনারা ময়দাটা দিতে পারেন বা আটা দিতে পারেন, অথবা চাউলের গুঁড়াটা দিতে পারেন, কোনো সমস্যা নেই, যেহেতু সাথে সাথে খেয়ে ফেলবেন। আর এদিকে আমি কিন্তু তেলটা দেখুন গরম হয়ে আসছে। আগে থেকে আমি কিন্তু তেলটা গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব, যেহেতু আমি আজকে অনেকগুলো বানাবো, সেক্ষেত্রে কিন্তু আমি একবারে দিব না। একবারে দিলে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইগুলো সুন্দর হবে না বাজারটা। এই যে দেখতে তো পাচ্ছেন, আমি কিন্তু আমার মতো করে বেছে নিব, চুলার হিটটাকে হাইতে রেখে। আপনারা আপনাদের মতো বেছে নেবেন কতটুকু ক্রিস্পি খান। এই যে অলরেডি কিন্তু প্রথম ধাপের ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি তুলে নেব। আওয়াজটা শুনে হয়তো বুঝতে পাচ্ছেন কতটুকু ক্রিস্পি হয়েছে। বাকিগুলো আমি একই নিয়মে বেছে নেব অফ ক্যামেরায়। আমার ভিডিওটি কেমন লাগছে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।